প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এইচএসসি 2024 ব্যাচের দিনাজপুর বোর্ড বাংলা প্রথম পত্র ক সেট সমাধান করব। তো চলো শুরু করি। অনুপমের মামার কোন ধরনের কন্যা পছন্দ নয়? ধনীর কন্যা পছন্দ নয়, অর্থাৎ উত্তর খ। দোকানে খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। এখানে জোড়া শব্দটি কি অর্থে বোঝাতে ব্যবহৃত হয়েছে? বিকল্প, অর্থাৎ উত্তর ঘ। আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। উদ্দীপকটিতে আমার পদ প্রবন্ধে যে দিকটি প্রকাশিত হয়েছে: সত্যকে চেনা, আত্মবিশ্বাস অর্জন, আত্মদম্ভ, অর্থাৎ উত্তর ঘ। কিসের অভাবে মানব কল্যাণ কথাটি স্রেফ মানব অপমানে পরিণত হয়? মর্যাদার স্বীকৃতি, অর্থাৎ উত্তর গ। মাসিপিসি তাদের সংগ্রামী জীবনের নিচের কোন কাজটির সাথে সম্পৃক্ত ছিল না? অন্যের বাসায় কাজ করা, অর্থাৎ উত্তর ঘ। লিপির অনুমতি ছাড়া তার স্বামী নিশাম দ্বিতীয় বিবাহ করে। এই ঘটনায় লিপি প্রতিবাদ করলে নিশাম তাকে শারীরিকভাবে নির্যাতন করে। লিপি বাধ্য হয়ে বাপের বাড়িতে চলে এলে নিশাম তার নামে 10 লক্ষ টাকার স্বর্ণালংকার চুরির মিথ্যা মামলা দেয়। উদ্দীপক ও মাসিপিসি গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হল পুরুষের আধিপত্য, নারীর অসহায়ত্ব, নারী নির্যাতন, অর্থাৎ উত্তর ঘ। উদ্দীপকের নিশাম মাসিপিসি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? যোগু, অর্থাৎ উত্তর ঘ। সকালে দুইজন পরামর্শ করে ঠিক করলাম 52 দিনগুলো রচনায় কোন পরামর্শের কথা বলা হয়েছে? অনশনের, অর্থাৎ উত্তর খ। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের জনগণ বিভিন্ন ধরনের স্লোগানে শহর বন্দর গ্রাম আন্দোলিত করে মুক্তিযুদ্ধকে বেগবান করেছে। কার্টুন, দেয়াল লেখা, গানের মাধ্যমে সংগ্রামের চেতনা ছড়িয়ে দেয়া হয়েছিল সর্বত্র। 52 দিনগুলো রচনায় স্লোগানগুলো হলো: রাজবন্দির মুক্তি চাই, বাঙালির শোষণ করা চলবে না, অর্থাৎ উত্তর গ। উদ্দীপকে 52 দিনগুলির রচনায় কোন চেতনা প্রকাশ পেয়েছে? বিচারহীনতার প্রতিবাদ, অর্থাৎ উত্তর ক। মিরপুরের বিল দেয়া দুই নৌকা বোঝাই কইরা আইছিল। রেইনকোট গল্পে উক্তিটি কার? দোকানদারের, অর্থাৎ উত্তর খ। রেইনকোট গল্পে নুরুল হুদার ঝুলন্ত শরীর কাঁপতে থাকে কেন? দেশপ্রেমের উত্তেজনায়, অর্থাৎ উত্তর গ। গভীর হতে আরো গভীরে, শূন্যতার অতল থেকে আরো অতলে, নিশ্ছিদ্র অন্ধকার থেকে অন্ধকারাচ্ছন্ন অন্ধকারে, কেউ নেই, কোথাও নেই। উদ্দীপকের শেষ পঙ্ক্তির সাথে সোনার তরী কবিতার কোন ভাবের মিল আছে? কবির নিঃসঙ্গতা, অর্থাৎ উত্তর ক। সোনার তরী কবিতায় উক্ত ভাব প্রকাশ পেয়েছে কোন পঙ্ক্তিটিতে? কূলে একা বসে আছি, নাহি ভরসা, শূন্য নদীর তীরে রহিনু পরি, অর্থাৎ উত্তর ক। বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? অত্যাচারের অবসান, অর্থাৎ উত্তর ঘ। করোনা মহামারীর সময় করোনাক্রান্ত বৃদ্ধ মা-বাবাকে ছেড়ে রবিন তার স্ত্রী সন্তানদের নিয়ে অন্যত্র চলে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় তার বৃদ্ধ মা-বাবা অসুস্থ হন। করোনা শেষে রবিন কাছে এলে তারা রবিনকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন। উদ্দীপকের বৃদ্ধ মা-বাবার ক্ষমাশীলতার সঙ্গে প্রতিদান কবিতার কোন পঙ্ক্তিটির মিল আছে? যে গেছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁপি, অর্থাৎ উত্তর ঘ। উপযুক্ত মিলের কারণ ক্ষমাশীলতা, ভালোবাসা, অর্থাৎ উত্তর গ। তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতা দিয়ে কি বোঝানো হয়েছে? উদাসীনতা, অর্থাৎ উত্তর ঘ। আফরোজা তার মামার বাসায় বেড়াতে এসে জানতে পারল যে ওই দিন মামাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান। চারদিকে আলোকসজ্জা, সবাই নতুন জামা পরেছে, বাড়িতে অনেক অতিথি এসেছে। আফরোজা চমৎকার গান গাইতে পারে বিধায় আফরোজার মামা তাকে জন্মদিনের একটি গান গাইতে বলল। আফরোজা গান গাওয়া শুরু করে কেঁদে ফেলল, কারণ 3 বছর পূর্বেই তার এই দিনেই তার বাবা মারা যায়। উদ্দীপকের আফরোজার মামা তাহারই পরে মনে কবিতার কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? কবি ভক্ত, অর্থাৎ উত্তর খ। উদ্দীপকে ও তাহারই পরে মনে কবিতায় যুগপৎ ভাবে ফুটে উঠেছে
প্রিয়জন হারানোর বেদনা, স্মৃতি কাতরতা অর্থাৎ উত্তর খ। শামসুর রহমানের প্রথম কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয় সাপ্তাহিক সোনার বাংলা অর্থাৎ উত্তর ক। 18 বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? ঘ। বৈসন্ধিকাল। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দবন্ধ মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে? কবিতা অর্থাৎ উত্তর গ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার মাধ্যমে কোন চেতনা প্রকাশ পায়? স্বাধীনতার চেতনা অর্থাৎ উত্তর খ। সিরাজউদ্দৌলা নাটকে নবাবের পদাতিক বাহিনী কোন দিক দিয়ে দুর্গ আক্রমণ করে? দমদমের সরু রাস্তা দিয়ে অর্থাৎ উত্তর খ। নবাব মসনদে পাশে দাঁড়িয়ে আছেন, ইনি কি নবাব নাকি ফকির? এই কথার মধ্য দিয়ে মীর জাফর চরিত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে? চাটুকারিতা উত্তর ঘ। আমরা এক বাক্যে আপনাকেই নেতৃত্ব দিলাম সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার? রাজবল্লভ অর্থাৎ উত্তর ক। লাল সালু উপন্যাসে পরগাছা মুরব্বি কে? ধলা মিয়া অর্থাৎ উত্তর গ। স্বামী মরে যাওয়ায় বৃদ্ধ বাবার টানাপোড়েনের সংসারে মীরানা 2 সন্তান নিয়ে থাকতে হয়। কখনো কখনো আশেপাশে বাড়িতে ঝি এর কাজ করে সে। এছাড়া কাঁথা সেলাই করে হোগলা বুনে সামান্য কিছু উপার্জন করেন মিনারা। উদ্দীপকের মিনারা লাল সালু উপন্যাসে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? হাসুনের মা অর্থাৎ উত্তর ঘ। এরূপ সাদৃশ্যের কারণ? স্বামী মারা যাওয়া, নিজে উপার্জন করা, বাপের বাড়িতে অবস্থান করা অর্থাৎ উত্তর ঘ।